লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রি উরিদ দারারি ওয়াল মুজাহিদুন। সমান নয়, যারা ইসলামী আন্দোলন করবে না ওই শ্রেণী মুমিনেরা সমান নয়, কখনো সমান হতে পারে না। আমার ভাইয়েরা, অনেক মানুষের এরকম চিন্তা ভাবনা আছে। আর একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। নোমান ইবনে বাশির ক্বালা কুনতু মিম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন। ফাকালা রাজুলুন ওবালি আল্লাহ আমাল আমালান বাদাল ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলিম হইলাম, এখন আমাকে এমন আমল শিক্ষা দিন যে আমল করলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দাও, আলাল ইসলাম ফাসতারাতা আলাইহি তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সাক্ষ্য দাও একমাত্র আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। এরপরে ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল হলো, আমি হলাম আল্লাহর রাসূল এবং আল্লাহর গোলাম বা আল্লাহর বান্দা। এরপরে ওয়া তুসাল্লুল খামস, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবে। ওয়া তুহাজ্জুল বাইত, তোমার সামর্থ্য যখন থাকবে তুমি হজ করবে। আল্লাহ রাসূল বললেন ওয়া তুহাজ্জুল বাইত, তোমার যখন সম্পদ থাকবে সম্পদ দিয়া তুমি বাইতুল্লাহ জিয়ারত করবে, বাইতুল্লাহ হজ করবে। আমার ভাইয়েরা, এবার এই লোকটি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা স্নাতানি ফালা উতিকুহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বায়াত আমাকে দিলেন, এই বায়াতের মধ্যে থেকে 2টা জিনিস আমি মানতে পারছি না। কয়টা? 2টা। 1 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আম্মা যাকাতু ফামালিল্লাহ আরশুন যারদিন হুন্না বিসলাহলিহিন্না ওয়া হামুলাতিহিন্না। 1 নম্বর হলো যাকাতের বিধান আমি মানতে পারলাম না। 1 নম্বর কি? ইয়া রাসূলুল্লাহ, জন্য মানতে পারতেছি না কারণ হলো আরশু মানে 10টা, আমার পরিবারে 10টা উট রয়েছে। এই 10টা উট দিয়ে আমার পরিবারের, আমার ব্যবসার, আমার বাণিজ্যের, আমার সংসারের যাবতীয় কাজকর্ম এই উটগুলো দিয়ে আমি করি। ইয়া রাসূলুল্লাহ, যাকাত যদি দিয়ে দে এই উটগুলো কমে যাবে, এই জন্য আমি যাকাতের বিধান মানতে পারলাম না। 2 নাম্বার ওয়ামাল জিহাদু ফাযুমুন আন্নাহু মান ওয়াল্লা ফাকাদ বা'a বিগাদাবিন মিনাল্লাহ। 2 নম্বর, আল্লাহর রাস্তায় আমি জিহাদ করতে পারবো না। কি করতে পারবো না? 1 নম্বর হলো, 1 নম্বর কি? যাকাত। 2 নম্বর হলো জিহাদ। আল্লাহ রাসূল বললেন, সঙ্গে সঙ্গে নবী জবাব, তারা হাতটি গুটিয়ে নিলেন, তুমি যাকাতও দিবে না, জিহাদও করবে না। এবারে লোকটি দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হওয়ার আগে, মুসলিম হওয়ার আগে আপনার মুসলমানদের কাছ থেকে আমি শুনেছি জিহাদের ময়দান থেকে কোনো মানুষ যখন পালিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি বেশি গুসা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ভয় করতেছি নবীজি, আমি যদি জিহাদের ময়দান থেকে নফসের তাড়নায় পড়ে যদি পালিয়ে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমার প্রতি রাগ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই ভয় আমি জিহাদ করব না। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে তার হাতটা টেনে নিলেন, গুটিয়ে নিলেন। ফাবিমা তাদখুলুল জান্নাহ, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, তুমি যাকাতও দেবে না, জিহাদও করবে না, তোমার জান্নাতও নাই। তুমি জান্নাতে যাবা? ফাবিমা তাদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে যাবা, যাকাত দেবে না, জিহাদও করবে না, তোমার আল্লাহ রাসূল হাতটা টেনে নিলেন। কি করে নিলেন? বায়াতের হাতটা টেনে নিলেন, বললেন তোমার জান্নাত নাই। এখন আসুন, আমরা যারা এই আমলের মধ্যে পড়ি না, বাংলাদেশে যাকাতের বিধান চালু আছে, জিহাদের বিধান চালু আছে,
আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী হাবিমা তাদখুলুল জান্নাহ, এদের জন্য জান্নাত। ক্লিয়ার কথা? কি বোঝেন আমার? পরিষ্কার কথা। যারা এই যাকাতের বিধান চাবে না, জিহাদ চাবে না, ইসলামী আন্দোলন করতে চাবে না, এদের জন্য জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই। কে ঘোষণা দিয়েছেন? এটাকে আমি রাজনীতি করলাম? কার কথা বলছে? এজন্য আমি ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে আসছি। কেউ যেন বলতে না পারে মুখ জুটানো কথা বলে গেল বা মুখ জুটানো কথা বলে গেল। ঠিক না বেঠিক? এরকম আছে না? নাই? সকালে চা স্টলে গরম করে হাবিবুর রহমান বাস্তববাদী যা বলে গেল সব এক দলের দালালি করে গেল। আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রাখছি। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, কারণ দালালি করার জন্য আসি নাই, দালালি করার জন্য এসেছি তোমার। হিসাবে তুমি দায়িত্ব দিয়েছো, সে দায়িত্ব নিয়ে বাংলার জনগণের কাছে, মুসলমানদের কাছে, যারা তোমাকে বিশ্বাস করে তাদের কাছে এই কথাগুলো পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করতেছি। এরপরে ব্যক্তি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ক্বালা সুম্মা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা ফিরিয়ে দিন, আমি যাকাতও দিব, জিহাদও করব। আল্লাহ রাসূল বলেন, তুমি জান্নাতি মানুষ।